মাধ্যমিক অঙ্ক বা গণিত পরীক্ষাতে ফেল করা কিন্তু খুব কঠিন কাজ। তোমরা অনেকেই ভাবতে অঙ্কে কি করে পাশ করব, ওরে বাবা। তো আজকের এই ভিডিওতে তোমাদের এমন কিছু টিপস হাতে কলমে আর কি দেখিয়ে দেওয়া হবে, যেগুলো মানলে তোমরা কিন্তু পাশ করবেই। আর যারা ভালোভাবে প্রস্তুতি নিয়েছো, তোমরা কোন টেকনিক অবলম্বন করলে সম্পূর্ণ নাম্বার পাবে বা তোমাদের নাম্বারটাকে অনেকটা বাড়িয়ে নিতে পারবে, সে বিষয় নিয়েও রয়েছে কিছু কার্যকারী টিপস তোমাদের জন্য। ভিডিওতে বলার টিপসগুলি আমাদের জানিয়েছেন বিশিষ্ট শিক্ষক, সম্রাট এক্সক্লুসিভের লেখক মাননীয় বাসব পান্ডা স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমরা চলে আসছি মূল আলোচনা। প্রথমেই বলি, তোমাদের এমসিকিউ থাকবে 6টা। তুমি যদি 6টার মধ্যে একটা দুটো পারো তাহলে তো নাম্বার পেলে। যদি একেবারে কিছু না পারো, তবুও সবকটা উত্তরও যদি তোমরা এ বা বি বা সি বা ডি মানে সবকটা একই উত্তর লিখে আসো, যে 6টা উত্তরই এ লিখে দিলে, 6টা উত্তরই বি লিখে দিলে, তাহলে দেখবে এখান থেকে 2-3টে বা একটা দুটো তোমার ঠিক হবেই হবে। তাহলে এখানে 1-2 পেয়ে গেলে। তারপর তোমাদের থাকে শূন্যস্থান পূরণ, একটু মাথা খাটাবে, এখান থেকেও দেখবে 2-3টে ইজিলি তোমরা পেরে যাচ্ছ। আর যারা ভালোভাবে গোটা বছর অঙ্ক প্র্যাকটিস করেছো তারা তো সবগুলোই পেরে যাবে। 5টা আর কি তোমাদের করতে হবে, 6টা থাকে। তোমরা চাইলে 6টাই লিখে আসতে পারো। 6টার মধ্যে যে কটা ঠিক হবে সেই কটার নাম্বার তোমাদের দেওয়া হবে। এমন হলো তুমি এক দাগের আর কি শূন্যস্থানটা ভুল লিখে ফেলেছিলে, একটু ভুল হয়ে গেছে, কিন্তু পরের 5টা ঠিক আছে, তবুও তোমাকে 5ই কিন্তু দেওয়া হবে। এরপর তোমাদের থাকবে সত্য মিথ্যা লিখন। দেখো, কোনো সাবজেক্টে থাকে সত্য মিথ্যা, কোথাও থাকে শুদ্ধ অশুদ্ধ, কোথাও থাকে ঠিক ভুল। গণিতের ক্ষেত্রে সত্য মিথ্যা 5টি তোমাদের লিখতে হয়। এক্ষেত্রেও যারা পারবে তারা তোমাদের মতো উত্তর লিখলে এক্সট্রা যেটা রয়েছে সেটাও একটা আন্দাজে হলেও সত্য বা মিথ্যে লিখে আসবে। আর যারা কিছুই পারবে না, তোমরাও যদি এখানে আন্দাজে সবকটা সত্য বা সবকটা মিথ্যে লিখে আসো, দেখবে 2 থেকে 3 এখানে পেয়ে যাচ্ছ। তাহলে এমসিকিউ আন্দাজে লিখলেও সবগুলো 2-3 পাচ্ছ, আর সত্য মিথ্যেতেও 3 পাচ্ছ, হয়ে গেল 6। পাশ করবার জন্য তোমার প্রয়োজন 15 নাম্বার মতো। তুমি যদি যে কোনো অঙ্কের একটা চ্যাপ্টার ভালো করে করে থাকো, সেখান থেকে 4-5 নাম্বারের একটা অঙ্ক ইজিলি পেরে যাবে। তাহলে 6 আর 5 কত হলো? 11। আর সম্পাদ্য, এটা হয়ে গেল 16-17। অর্থাৎ দেখা যাচ্ছে তুমি যদি একটা অঙ্কের অধ্যায় ভালোভাবে প্র্যাকটিস করে থাকো, তাহলে কিন্তু তুমি পাশ করবেই। আর আমার মনে হয় তোমরা যারা ভিডিও দেখছো, যারা ভাবছো আমি অঙ্ক কিছু পারি না, আমি গোটা বছর কিছু করিনি, তারাও অঙ্কের একটা নয় 2-3টে অধ্যায় ভালোভাবে প্র্যাকটিস করেছো এবং সেখানকার অঙ্ক পারবে। ফলে যে টেকনিক বলা হলো এটা অ্যাপ্লাই করলে তোমরা কিন্তু ইজিলি পাশ করে যেতে পারবে। যারা ভালো রেজাল্ট করতে চাইছো তাদের জন্য বাসব স্যার 7-8টা টিপস বলে দিয়েছেন, সেগুলো এবার আমি একে একে বলে দিচ্ছি। ভিডিও শেষে রয়েছে স্যারের নির্বাচন করা এক সেট প্রশ্ন। এটাতে পরীক্ষা দেওয়া লাগবে না, সময় যেহেতু নেই, একবার চোখের দেখা দেখে নাও প্রশ্নটা। কোনো প্রশ্ন অচেনা অজেনা মনে হলে এখনো তো সময় আছে, খানিকটা গৃহশিক্ষকের সাহায্য নিয়ে বা কোনো বন্ধুর সাহায্য নিয়ে অঙ্কটা একটু বুঝে নাও। কোন ধরনের অঙ্ক আসতে পারে তার একটা আভাস থাকবে এই ভিডিওতে। তার আগে টিপস গুলো শুনে নাও। প্রথম, সব এমসিকিউ এর উত্তর করতে হবে, সব সত্য মিথ্যা করতে হবে, এই দুটো অংশ কেউ ছাড়বে না। কারণ এখানে উত্তরটা তুমি প্রশ্নের ওপরই দেখতে পাবে। এমসিকিউ এ 4টে উত্তর দেওয়া থাকবে, ফলে সঠিকটা তোমার চোখের সামনেই থাকবে। আর সত্য মিথ্যের ক্ষেত্রে তুমি নিজেই হয়তো বুঝতে পারবে সত্য কি মিথ্যে। আর যদি কিছু বুঝতে নাও পারো, আন্দাজেও যদি লিখে আসো, তবুও এখান থেকে কিন্তু 3-4 নাম্বার পাওয়া যায়। তাই এই সত্য মিথ্যা আর এমসিকিউ কেউ স্কিপ করবে না। প্রথমে যাও, যে কটা পারছো সে কটা লেখো, যেগুলো পারছো না, অনেক ভেবেও উত্তর আসছে না, সেগুলো আন্দাজে যেভাবে বললাম কিছুটা হলেও লিখে আসবে। দ্বিতীয়, যে অঙ্কগুলো বা অংশগুলো প্র্যাকটিস আছে, মানে যে যে বিভাগের অঙ্ক তুমি একদম নিশ্চিত আমি পারবো, সেটা হতে পারে সুদ কষার অঙ্ক, হতে পারে তুমি সম্পাদ্য, বা হতে পারে উপপাদ্য, মানে যেটা তুমি খুব কনফিডেন্ট যে এই অঙ্কগুলো বা এই ধরনের অঙ্কগুলো আমার কষা আছে, আমার প্র্যাকটিস আছে, সেই অঙ্কগুলো পরীক্ষার খাতায় আগে করবে। শর্ট প্রশ্ন কিন্তু ছড়িয়ে ছিটিয়ে লিখবে না। ধরো তুমি প্রথমে দুটো এমসিকিউ লিখলে,
তারপর সম্পাদ্য লিখলে আর কি আঁকলে, তারপর আবার দুটো এমসিকিউ লিখলে, এভাবে ছড়িয়ে ছিটিয়ে কিন্তু প্লিজ লিখবে না। স্যারের পরবর্তী পরামর্শ, যদি অঙ্ক না মেলে অতিরিক্ত সময় ব্যয় করবে না। একবার চোখের দেখা দেখো, যদি দেখছো যে অঙ্ক মিলছে না সেটাকে স্কিপ করে পরের অঙ্কে চলে যাও। এখানে একটা টিপস বলে দিই, অঙ্ক কাটবে না। কেন? যদি দেখা যায় তুমি অঙ্কটা যেটুকু করেছো তার কিছু স্টেপ ঠিক আছে, তাহলে কিন্তু স্টেপ মার্কিং করা হয়। অর্থাৎ আমি একটা উদাহরণ হিসেবে বলছি, একটা 5-এর অঙ্কের তুমি যদি অর্ধেকটা ঠিক করো, তুমি কিন্তু 2-2.5 পাবে। আর কাটার কোনো দরকার নেই, যে অঙ্কটা মিলল না সেটা ওভাবেই রেখে দাও। এই জায়গাটা একটা উদাহরণ দিয়ে বোঝাই। 14 দাগে তোমাদের বলা থাকে দুটো প্রশ্নের উত্তর করতে, সেখানে 4 4 8 নাম্বার থাকে। তুমি ধরো প্রথম প্রশ্নটা লেখা শুরু করলে, খানিকটা লিখে পারলে না, কাটলেও না, পরের দুটো তোমার পুরোপুরি মিলে গেল। এবার কি হবে? যেহেতু লাস্টের দুটো তোমার সম্পূর্ণ ঠিক হয়েছে, তাই তুমি 8-এ 8 পাবে। তুমি বললে ওই যে আমি এক দাগটা করেছি, ওটার কি হবে? বোর্ডের নিয়ম অনুযায়ী তোমার শ্রেষ্ঠ উত্তর বা যে উত্তরগুলোতে তুমি সবচেয়ে বেশি নাম্বার পেয়েছো বা যেটা ঠিক হয়েছে সেটাই গ্রহণ করা হবে। এবার আরেকটা পসিবিলিটি আমি তোমাদের বলছি, তুমি এক দাগের অঙ্কটা অর্ধেক করে কাটনি, রেখে দিয়েছো, 2 দাগ তোমার পুরো ঠিক হয়েছে, আর 3 দাগ করেছিলে সম্পূর্ণ ভুল হয়েছে, তাহলে কি হবে? তোমার খাতাতে কিন্তু 3টে উত্তর করা, তাহলে দেখা যাচ্ছে এক দাগে তুমি খানিকটা ঠিক করেছো, তাই সেখানে স্টেপ মার্ক পাবে। আর দ্বিতীয় অংশটা তুমি পুরো ঠিক করেছো, পুরো নাম্বার পাবে, শেষেরটাতে 0 পাবে। অর্থাৎ এখানে একটা অ্যাডভান্টেজ আছে। কিন্তু এই জায়গাতে একটা বিষয় তোমাদের বলে রাখা ভালো, বিনা কারণে তোমরা অতিরিক্ত অঙ্ক করবে না। বড় প্রশ্ন, এমসিকিউ এসএকিউ লিখতে 30 সেকেন্ড লাগে, সেগুলো একটা দুটো এক্সট্রা করা যেতেই পারে। যদি দেখা যায় অঙ্ক তোমার মিলছে না, তবে সেটা না কেটে পরের অঙ্কে দ্রুত চলে যাবে, সেক্ষেত্রে এক্সট্রা থাকে থাকুক, মানে সেই অঙ্কটা কাটার দরকার নেই। এটাই মূলত স্যার তোমাদের বলেছেন। অঙ্ক পরীক্ষা হলে তোমাকে কিন্তু অবশ্যই ঘন্টা যে পড়ছে, 1 ঘন্টা হয়ে গেল, 1.5 ঘন্টা হয়ে গেল, এই দিকগুলোতে কিন্তু একটু নজর রাখতে হবে। প্রয়োজনে যে স্যার গার্ড দিচ্ছেন তাকে তুমি বারবার প্রশ্ন করে শুনে নিতে পারো বা জেনে নিতে পারো, বারবার মানে 5 মিনিট অন্তর নয়, আধ ঘন্টা 1 ঘন্টা অন্তর, যে কতটা সময় বাকি আছে। তাহলে সেই অনুপাতে তুমি লেখার গতি কিন্তু বাড়াতে পারবে বা বুঝতে পারবে তোমার কত অঙ্ক বাকি আছে। যদি দেখছো যে মিলছে না, অল্প সময়, দ্রুত সেই অঙ্ক স্কিপ করে পরের অঙ্কে চলে যেতে পারবে। স্যার উপপাদ্য নিয়েও কিছু কথা বলেছেন। উপপাদ্যে একটা চিত্র আঁকতে হয়। ধরো তুমি একটা পাতায় চিত্র এঁকে উপপাদ্য লেখা শুরু করলে, এবার উপপাদ্যটা সেই পাতায় শেষ হলো না, পরের পৃষ্ঠাতেও খানিকটা তোমায় লিখতে হতো, তাহলে পরের পৃষ্ঠাতেও তোমায় খানিকটা লিখতে হলো। এক্ষেত্রে স্যার বলছেন তুমি যদি পরের পৃষ্ঠাতেও সেই উপপাদ্যের ছবিটা আর একবার এঁকে দিতে পারো ভালো হয়। না আঁকলে যে বিরাট ক্ষতি হয়ে যাবে তা নয়, তবে যদি এঁকে দিতে পারো ভালো হয়। পরবর্তী টিপস হিসেবে স্যার বলেছেন মধ্য সমানুপাতি আর পরিবৃত্ত সম্পাদ্যের ক্ষেত্রে এবার খুব গুরুত্বপূর্ণ। এগুলো আজ রাতেও বাড়িতে আঁকা প্র্যাকটিস করো। আর শুধু আঁকলে চলবে না, ধীরে ধীরে আঁকবে যাতে সবকিছু মিলে যায়। একই সঙ্গে অবশ্যই অঙ্কন চিহ্নগুলো দিতে হবে, না হলে কিন্তু নাম্বার কমে যাবে। সর্বোপরি আজ বেশি রাত পর্যন্ত জাগবে না, দ্রুত ঘুমিয়ে পড়বে যাতে মস্তিষ্ক তোমার সঠিকভাবে কাজ করে। অনেক রাত পর্যন্ত জেগে থাকলে আমাদের মস্তিষ্ক কিন্তু ক্লান্ত হয়ে যায়, যার পরিণতি আগামীকালকের পরীক্ষাতে হয়তো তোমার ক্ষেত্রে নেতিবাচক বা খারাপ হতে পারে। এজন্যই এই পরামর্শ। তোমরা অনেকেই একটা প্রশ্ন করেছো, এমসিকিউ কি কষে দেখানো প্রয়োজন বা রাফ করা প্রয়োজন? বোর্ডের নিয়ম অনুযায়ী অবজেক্টিভ প্রশ্ন 1 নম্বরের প্রশ্নগুলির ক্ষেত্রে রাফ আবশ্যক নয়। তুমি রাফ চাইলে করতেও পারো, নাও করতে পারো। খাতার এক পাশে আর কি একটু দাগ দিয়ে রাফ লিখে সেখানে তোমরা রাফ করতে পারো। যদি মনে করো যে না আমি রাফ করব না, মুখে মুখেই পাচ্ছি, তাও হবে। যদি তুমি রাফ না করে আন্দাজে উত্তর দাও এবং সেটাও ঠিক হয়, তবুও কিন্তু তুমি অবজেক্টিভে পুরো 1 নাম্বারই পাবে। দেখে নিচ্ছি স্যারের তৈরি 1 সেট প্রশ্ন। স্যার তোমাদের জন্য 1 সেট প্রশ্ন তৈরি করে দিয়েছেন। এটাতে বাড়িতে পরীক্ষা দেওয়ার দরকার নেই, এখন তো সময়ও নেই, জাস্ট দেখে নাও কোন কোন ধরনের প্রশ্ন দেওয়া হয়েছে। প্রশ্নগুলো পড়ছি না, আমি তোমাদের স্ক্রিনে পরপর দেখিয়ে দিচ্ছি। তোমরা একটু থেমে থেমে দেখে আর কি ভিডিওটা থামিয়ে থামিয়ে দেখে নাও যে কেমন কি অঙ্ক দেওয়া হয়েছে, তাহলে তোমাদের একটা ধারণা হবে। যদি কোনো অঙ্ক না পারো, এখনও যেহেতু কিছু সময় আছে,
তোমার গৃহশিক্ষক কিংবা স্কুল শিক্ষকের সঙ্গে কন্ট্যাক্ট করে মোটামুটি জেনে নাও। এটা আর কি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো আসার মতন, তার একটা সেই প্রশ্নগুলি দিয়ে এক সেট প্রশ্ন স্যার তৈরি করেছেন। এই যে দেখে নিতে পারছো সত্য মিথ্যা আর কি, এই আদলে প্রশ্ন হবে। তোমরা অনেকেই বলতে পারো আচ্ছা এগুলোই কি সব কমন আসবে? একেবারেই না, এর বাইরে থেকেও সব আসতে পারে। তাহলে এই প্রশ্ন কেন? তাহলে এই প্রশ্ন এই কারণে যে তোমরা পড়ে যাতে খানিকটা বুঝতে পারো কেমন ধরনের কি প্রশ্ন আসতে চলেছে। এই যে এইভাবে আর কি প্রশ্ন হবে। স্যার তোমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আর কি হাতে লিখে পাঠিয়েছেন, এবং কিছু টেকনিক্যাল কারণে স্যার ভিডিওটা করতে পারছিলেন না, তাই আমাকে প্রশ্নটা দিয়ে বললেন ছাত্রদের মধ্যে আর কি ডিস্ট্রিবিউট করে দিতে। আমি তোমাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি প্রশ্ন পরপর। এই হচ্ছে প্রশ্ন। এবার তোমরা অনেকেই বলতে পারো যে এই প্রশ্নটা আমরা কি করে ডাউনলোড করব, একটুখানি দেখতে চাইছি, আমরা ভালো তো বুঝতে পারছি না। তোমাদের জন্য জানিয়ে রাখি, এই ভিডিওর ডেসক্রিপশানে লিংক দেওয়া রইল। সেই লিংকে ক্লিক করলে এই যে প্রশ্নপত্রটা এটা ডাউনলোড করে নিতে পারবে, আর পিডিএফ আকারে ডাউনলোড হবে, তোমরা দেখেও নিতে পারবে। তবে একটাই শর্ত, তোমাদের সবার কাছে একটাই অনুরোধ, এটা মাধ্যমিকের প্রশ্ন, এটা করলে সব কমন পাবে এমন ভেবো না। এর বাইরে থেকেও হয়তো সব প্রশ্নই আসতে পারে। এটা জাস্ট একটা স্যাম্পেল, তোমাদের বোঝার সুবিধার্থে স্যার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে দিয়েছেন। চাইলে এগুলো বাড়িতে বসে একটু প্র্যাকটিস করো। ধরো একা একা সব অঙ্ক হয়ে গেছে, এখন তুমি ভাবছো আমি কি করব, তাদের জন্যই বেসিক্যালি বললাম যে তোমরা চাইলে বাড়ি বসে প্র্যাকটিস করো। যাদের পিডিএফ ডাউনলোড হয় না তাদের জন্য আমি পুরো অঙ্কটাই এখানে এইভাবে ভিডিও আকারে দেখিয়ে দিলাম। তোমরা পিডিএফ যেমন ডাউনলোড করতে পারো তেমন ভিডিও থামিয়ে থামিয়ে কিন্তু স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। ভিডিওর শেষে আবারও বলি, এই প্রশ্নটা করলেই আগামীকাল সব কমন পেয়ে যাবে এমন নয়। এটা কমনের জন্য দেওয়া নয়, পরীক্ষার আগে দেওয়া একটা ধরন বোঝবার জন্য। অঙ্কে কিছু কমন হয় না, অঙ্কের কোনো সাজেশন হয় না। এই জাতীয় অঙ্ক আগামীকাল তোমরা পরীক্ষাতে দেখতে পাবে, যাতে তোমরা মানসিকভাবে প্রস্তুতি নিতে পারো, তোমরা যাতে আর কি একটুখানি আত্মবিশ্বাস পাও। এজন্যই স্যার এই সেট প্রশ্নটা করে দিয়েছেন। এটাতে পরীক্ষা দেওয়ার দরকার নেই, বা এটা দেখে এই প্রশ্নগুলোই আসবে এমন ভেবে নেওয়ারও কিন্তু কোনো কারণ নেই। সবার পরীক্ষা ভালো হোক, সবার জন্য শুভকামনা রইল।